আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কোন্নগর পৌরসভার প্রাক্তন পৌর প্রধানের ছেলে মহিলাদের অশ্লীল ছবি ও কুপ্রস্তাব দেওয়া, শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে আটক। হুগলির গুড়াবে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়ার ফাঁসির আদেশ শোনাল চুচুড়া আদালত। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার হাঁসখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির আগে অস্ত্রসহ 5 ডাকাতকে গ্রেপ্তার করল। ব্যান্ডেলের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডসের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আদি সপ্তগ্রামে স্কুলের প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন। আসছি বিস্তারিত খবরে। কোন্নগর পৌরসভার প্রাক্তন CPIM পুরপ্রধানের ছেলে মহিলাদের অশ্লীল ছবি তোলা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আটক। দেখুন বিস্তারিত। মদ্যপ অবস্থায় মহিলাদের অশ্লীল ছবি তোলা আর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল সাথে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এবার পুলিশের হাতে আটক হলো খোদ প্রাক্তন CPM পুরপ্রধান বাসুদেব ইন্দ্রর ছোট ছেলে রানা ইন্দ্র। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই উঠেছে নিন্দার ঝড়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, বৃহস্পতিবার কোন্নগর সুপারমার্কেট এলাকায় নিজের দিদির সাথে দাঁড়িয়েছিলেন এক মহিলা, আর লুকিয়ে সেই মহিলার বিভিন্ন ভাবে ছবি তুলছিল অভিযুক্ত রানা ইন্দ্র। এই ঘটনা দেখতে পেয়ে মহিলার দিদি ওই মহিলাটিকে জানায়, আর এই ঘটনার প্রতিবাদ করা মাত্রই ওই যুবতীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ওঠে। এরপরেই খবর দেওয়া হয় কোন্নগর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে আটক করে নিয়ে যায় রানা ইন্দ্রকে। গোটা ঘটনা প্রসঙ্গে কোন্নগর পুরসভার বর্তমান পুরপ্রধান স্বপন দাস কি জানাচ্ছেন শুনবো। প্রাক্তন চেয়ারম্যানের ছেলে সে যদি এই ধরনের মদ খেয়ে করতে থাকে তাহলে কি পরিস্থিতিটা, এবং সামাজিক সম্মানটাও তো তার বাবার ছিল, তার বাবার সম্মানটাকেও মিশিয়ে দিচ্ছে। আসলে CPM পার্টির লোকেরাই এরকম, মুখ দিয়ে বলবে আর কাজে করবে আরেক। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে অভিযোগকারী মহিলা কি জানাচ্ছেন শুনে নেব। আমরা রেগুলারই আড্ডা মারি। এবার রেগুলারের মতো আমিও একটা কাজ থেকে ফিরে আমার এক দিদিকে নিয়ে এখানে বসেছিলাম। দিদিটা বসা, আমার একটা কাজের ফোন এসেছিল। এবার আমি ফোনে কথা বলতে বলতে আমি একটু সাইড করে দাঁড়িয়েছিলাম, ঠিক এইভাবেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। ওই যে ভদ্রলোককে পুলিশ নিয়ে গেছে, ওনার এই মার্কেটের ভিতরে দোকান, তো আমরা মুড়ি টুড়ি ওনার দোকান থেকে খাই, চেনা মানে মোট কথা পরিচিত। উনি খুব মাঝে ড্রিঙ্ক করা ছিল, আমরা বুঝতে পেরেছি, আমরা দূরে দূরেই ছিলাম। তো উনি এই মার্কেটের গেটে কাকে ফোনে খিস্তি দিচ্ছিল, আমি তো ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে ওই দিদি আমাকে বললেন যে ও না জিয়া ফটো তুলছে, দূর থেকে তোমার পিছনের ফটোটা তুলছে। তো আমি তখন বললাম না দিদি মনে হয় না। আমি কথা বলতে বলতেই দিদি এখানে দাঁড়ানো, আমি আস্তে করে এদিক দিয়ে, উনি এইখানে অবধি চলে এসছে। তখন আমি আস্তে করে সোজা গিয়ে দেখছি হ্যাঁ ফটো তুলছে। আমি বললাম না কী করছেন আপনি? তখন আমাকে বলছে যা করছি ভালো করছি, হ্যাঁ আমার মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গের ছবি তুলতে ভিডিও করতে ভালো লাগে। তখন যখন বলেছি ওই দিদিও বলছে রানাদা ভালো হচ্ছে না, বলতে ওই সুযোগে আমি ফোনটা কেড়ে নিয়েছি। তারপরেও আমার হাত ধরে দুবার টানছে। তখন আমি চিৎকার করেছি। তখন আমি একজনকে ফোন করলাম, দাদাকে ফোন করলাম, বাচ্চুদা তো হেল্পফুল মানুষ। উনি আবার সন্তোষদাকে বললেন, সন্তোষদা যথেষ্ট হেল্পফুল, উনি এলেন। তারপরে আমি বললাম না যতক্ষণ না থানা পুলিশ হচ্ছে, তখন সন্তোষদা নিজেই আমায় বললেন, আমি পুলিশে খবর দিয়েছি। পুলিশ এলেন, আমি পুলিশকে তখন মোবাইলটা দিয়ে দিলাম।
তবে যে সিপিএম কথায় কথায় মহিলাদের নিরাপত্তার দাবিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে, এবার একদম সিপিএম দলের প্রাক্তন পুরপ্রধানের ছেলেই মহিলাদের সাথে এই কাণ্ড ঘটানোয় নিন্দার ঝড় উঠেছে সব মহলেই, যদিও সিপিএম এই বিষয়ে মুখ খুলতে চায়নি। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময় আন্দুল রোডের কাছে পথ দুর্ঘটনায় আহত বাইক আরোহী 2 ডেলিভারি বয়। স্থানীয় বাসিন্দাদের ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় তাদের আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময় আন্দুল রোডের কাছে পথ দুর্ঘটনায় আহত বাইক আরোহী 2 ডেলিভারি বয়। স্থানীয় সূত্রের খবর, একই বাইকে চেপে অর্ডার ডেলিভারি দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দুজন। স্থানীয় বাসিন্দা এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা আহত 2 ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করেন হাওড়া আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। আহত 2 ব্যক্তি জিতেন্দ্র রায় ও সাজেন মোল্লা, দুজনেই শিবপুর কাজীপাড়া ও শালিমার এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। খবর দেওয়া হয় দুজনেরই পরিবারকে। ঘটনা প্রসঙ্গে আরো কি জানা যায় শুনবো। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মনোরঞ্জনের বেবিজ ডে আউট। বলাগড়ের ভাঙন পরিদর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন না বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, আর তাতেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি। বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে নিজের অফিসে তলব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। কাজের হিসাব চাইলেন বিধায়কের কাছ থেকে। বিধায়ক জানালেন কত টাকা খরচ করেছেন তিনি তার হিসাব দিয়ে দেবেন। শুক্রবার বলাগড়ে গঙ্গার ভাঙন পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থাকলেও দেখা যায়নি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। এই নিয়েই অসন্তুষ্ট হন সাংসদ। বলাগড় থেকে ফিরে সুগন্ধায় তার অফিসে ডেকে পাঠান বিধায়ককে। মনোরঞ্জন ব্যাপারী সাংসদের অফিস থেকে বেরোনোর সময় বলেন, সাংসদ হিসেবে বিধায়কের কাছ থেকে কাজের হিসেব তিনি চাইতেই পারেন। বিধায়ক হিসেবে তিনি যা যা করেছেন তার হিসেব তিনি দিয়ে দেবেন। শুক্রবার বলাগড়ের ভাঙন পরিদর্শনে থাকার জন্য তাকে জানানো হয়নি। সাংসদও নাকি ফোন করেননি, এমনই বক্তব্য বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। এই প্রসঙ্গে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। আমার নিজে বলার কি দরকার আছে? না, আপনি তো প্রতিবাদ করেছিলেন যে নানা রকম দুর্নীতি হচ্ছে, নানা রকম বিষয় হচ্ছে, সেটা আপনারা জানেন তো। আপাতত আজকের আলোচনার পর কি কিছু সমাধান সূত্র বেরিয়েছে যে আগামী দিনে? আজকে মাননীয় সাংসদ ছিলেন, আমি ছিলাম। আমার যে বক্তব্য আমি ওনার কাছে রাখলাম, ওনার যে বক্তব্য আমার কাছে রাখলেন। পরবর্তী সময়ে উনি উদ্যোগ নেবেন, দেখা যাক কি হয়। অন্যদিকে গোটা ঘটনা প্রসঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শুনবো। দেখতে পেলাম না, আমি ভেবেছিলাম আজকে উনি থাকবেন। আজকে একটা আমাদের এত বড় একটা দিন ছিল, তো আমি ভেবেছিলাম ওখানে আমাদের এমএলএ উপস্থিত থাকবেন, কিন্তু না দেখতে পেয়ে আমি তারপর এখন ফিরে এসেছি সব কাজ সেরে। তো আমি ভাবলাম ওনাকে একবার ডেকে পাঠাই। তো আমি ওনাকে বললাম যে আপনি আসুন আমার অফিসে। চলে এলেন এবং এমনি এসে বললেন যে আমাকে কেউ আমন্ত্রণ করেনি, আমাকে কেউ জানায়নি। তো আমি বললাম যে দাদা, আমরা সবসময় চাইবো যে আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি একজন এমএলএ, আপনাকে আমন্ত্রণ তো কেউ করবেন, এটা একটা দলীয় কাজ। আমরা সবাই মিলিতভাবে পরিবারের মতন সবাই মিলেমিশে কাজ করছি। যদি আপনাকে কেউ নাও আমন্ত্রণ করে থাকে, তাহলে আপনি যদি নিজে থেকে চলে আসতেন আমরা খুশি হতাম। আপনি পাশে থাকলে আজকে আপনি সবার সাথে দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন এমএলএ হিসেবে। সেই হিসেবে আমি ওনাকে ডাকলাম যাতে উনিও ওনার মনক্ষুণ্ণ না হন এবং আগামী দিনে যাতে বলাগড়ের জন্য আমরা ভালোভাবে কাজ করতে পারি। আফটারঅল আমরা যে কোনো কাজ আমি মনে করি করতে গেলে 5টা আঙ্গুল মুঠো করলে তবেই হাতে মুষ্টি হয় এবং একসাথে কাজ করা যায়, এটা আমি বিশ্বাস করি। তাই আমি ভাবলাম যে একটা মানুষকে যদি দেখে তার সঙ্গে দুটো কথা বলে তিনি যদি খুশি হন এবং তিনি যদি আগামী দিনে আমাদের সাথে সবসময় সব অনুষ্ঠানে আসেন, থাকেন এবং একসাথে আমরা এক পথ চলতে পারি, তাহলে ভালো হয়। সেই হিসেবে আমি ওনাকে ডাকলাম। অশোক রায়ের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অপর্ণা পাত্র। তাকে দেখতে শুক্রবার চুঁচুড়ার বেসরকারি হাসপাতালে আসেন চুঁচুড়ার বিধায়ক ও বিশিষ্ট নিউরো চিকিৎসক গৌতম গঙ্গোপাধ্যায়। দেখুন বিস্তারিত। গত 6 জানুয়ারি চুঁচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন অপর্ণা পাত্র। পৈলবাদাতপুর ব্লকের সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য, স্থানীয় পূর্বপাড়ের বাসিন্দা 25 বছর বয়সী অপর্ণা অস্ত্রোপচারের সময় থেকেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিবারের অভিযোগ,
চিকিৎসার গাফিলতিতেই অপর্ণা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে প্রথমে ইমামবাড়া হাসপাতাল, তারপর কলকাতার নামী বেসরকারি হাসপাতাল হয়ে চুঁচুড়ার কপিডাঙ্গায় অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় অপর্ণাকে। সেখানে ভেন্টিলেশনে চিকিৎসারত রয়েছেন অপর্ণা। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন অপর্ণা। এদিন অপর্ণাকে দেখতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের সঙ্গে অপর্ণার পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন নিউরো চিকিৎসক ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়। মেডিকেল টিম গড়ে চিকিৎসা চলছে অপর্ণার। অপর্ণাকে দেখে এদিন বেরিয়ে আসার পর কি জানাচ্ছেন নিউরো চিকিৎসক ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়, শুনুন। দেখছেন, এখন এটাকে নিয়ে এখনই কিছু বলার সময় নয়, যত দিন যাবে বলা যাবে। তবে কতখানি চোখ খুলছে টুলছে, কিন্তু এটা সময় ছাড়া বলা যায় সম্ভবপর নয়। মানে পেশেন্টকে কিরকম দেখলেন এখন? না, পেশেন্টকে এখনই কমেন্ট করা যাবে না। তো ওদের সাথে কথা বলেছি, আপনি যে নিউরোলজিস্ট দেখছেন তিনি দেখছেন, আমি পেশেন্টটাকে আমি খুব মানে এনেই পঞ্চায়েত সদস্য আমাদের অসিতদার খুব পরিচিত, আমি পেশেন্টটাকে এমনি দেখতে এলাম। এখনই কমেন্ট করাটা অনেক কথা বলা যাবে না। মানে এই ধরনের পেশেন্ট কি রিকভারি হয়? কমেন্ট করাটা খুব মুশকিল। প্লেন অ্যাক্সিডেন্টেও মানুষ বেঁচে যায়, সুতরাং ওর মধ্যে আমি নেই এখন। আপনি কি সাজেশন দিলেন কিছু চিকিৎসা? না, আমি কোনো সাজেশন দিইনি। আমি কথা বলেছি খালি আমাদের অসিতদার সাথে কথা বলেছি। কেমন বুঝলেন কেমন? যারা ডাক্তার দেখছেন তারাই সাজেশন দেবেন। কেমন আছেন অপর্ণা, কি বলছেন বিধায়ক অসিত মজুমদার, শুনুন। চাইছিল যে গৌতম গাঙ্গুলি এসে একবার দেখুক। গৌতম গাঙ্গুলি এসে দেখেছেন। উনি আমাদের ভালো চান বলেই এসছেন। এসে দেখলেন, ডাক্তারের কাজ করেছেন। যারা আরএমও আছেন তাদের কিছু সাজেশান দিয়েছেন, এইটুকুই। এখন ভগবান আছে, দেখা যায়। ডাক্তার মানে কি বলেন, রিকভারি করার চান্স কতটা? এটা কিছু ক্লিয়ার করেননি। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। মধ্য হাওড়ার 41 নম্বর চারুচন্দ্র সিংহ লেনের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ সহ দমকল বাহিনী। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে সূত্রের খবর। মধ্য হাওড়ার 41 নম্বর চারুচন্দ্র সিংহ লেনের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার দুপুর 2:15 নাগাদ বহুতল আবাসনের গ্রাউন্ড ফ্লোরের মিটার বক্সে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে মিটার বক্সের কেবল, জোরে জোরে শব্দও হতে থাকে। আতঙ্ক ছড়ায় আবাসনের বাসিন্দাদের মধ্যে। ওপরের ফ্ল্যাটগুলিতে মহিলা ও শিশুরা আটকে পড়েন। ধোঁয়ায় ভরে যায় গোটা আবাসনটি। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভান। CISCর পক্ষ থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মানে রাস্তা থেকে মানে অত ভয় পাচ্ছে কি ওরা থাকতে পারছে না, বলছে কি নিচে আগুনও হচ্ছে, আমরা কোথায় যাবো? কোনো সেকেন্ড কোনো রাস্তা নাই। ভয়ে তাহলে আমাকে আসতে হলো। তারপরে তো সবাই নিশ্চয়ই, তারপরে এসে আমরা দেখলাম ওকে করা গেলে মেয়েরাও আটকে পড়েছি, সব বোঝা যাচ্ছে না কোনো জিনিসটা। কিছুদের মধ্যেই মানে আচানক মিটার বক্সও ঠিকই আছে, এরকম কিছু নাই, কিন্তু একটা সেকেন্ড রাস্তা নাই, পুরো ধুমধাম পুরো G+3। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন। হুগলির গুড়াপে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে 17 জানুয়ারি শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। হুগলির গুড়াপে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। ঘটনা সূত্রে জানা যায়, গত 24 নভেম্বর সন্ধেবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশু। বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন তার বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ডাকেন প্রতিবেশীদেরও। সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়ে অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়। এরপরেই অভিযুক্ত প্রৌঢ়কে পুলিশের হাতে তুলে দেন
প্রতিবেশীরা। পরে পৌরকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার 15 জানুয়ারি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। শুক্রবার অর্থাৎ 17 জানুয়ারি ফাঁসির সাজা ঘোষণা আদালতে। আদালত সূত্রে খবর, শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত 9 ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। চার্জ গঠন হয় 11 ডিসেম্বর। এরপর 1 মাসের মধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ সহ মোট বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করলেন বিচারক। এই ঘটনায় আইনজীবী জানান, নতুন যে বিএনএস আইনে এসেছে তাতেই এত দ্রুত বিচার পর্ব শেষ হলো। তিনি আরো জানান, বিচার পর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময় 7 দিন ছুটি ছিল আদালত। তা না হলে আরো আগে নিষ্পত্তি হতো মামলার। আর এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে, এমনই খবর। যাতে হাইকোর্টে গিয়ে দেরি না হয়, যাতে দেরি না করে ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওই ফাঁসি দেওয়া হয়। তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। আপনারা তো চেয়েছিলেন ফাঁসি, আমরা ফাঁসি হোক আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। আমি অনেক দেখেছি টিভিতে খবরে, হাইকোর্টে যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, গিয়ে ঝুলছে। আমি চাইবো সেসব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায়। আর হুগলি পুলিশ প্রশাসন, আমাদের সরকারি পিপি, আমাদের এলাকার পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরাই, সব মানুষ আমাকে খুব, আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে। আপনারাও সবাই সাংবাদিক আমাদের পাশে থেকেছেন। আর আমার সরকারি আমরা অনেক খুশি। আমাদের বড়বাবু যে আশ্বাস দিয়েছিলেন তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন, তার জন্য তেনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। একেবারে 2 মাসও কাটলো না এই রায়, কি বলবেন? এই রায়তে আমরা অনেক খুশি আইনের কাছে যে আমরা এই রায় দ্রুত পেলাম, এত তাড়াতাড়ি। ভীষণ কঠিনভাবে তিনি দেখছেন এবং এই কেসগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে স্পিডিয়েস্ট ইনভেস্টিগেশন হবে এবং স্পিডিয়েস্ট ট্রায়াল হবে, এবং তার সেই ইচ্ছেটা, তার যে নির্দেশটা, সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। যা ঘটনা হয়েছে, আমরা পরিবারের, এটা এমনই একটা মর্মান্তিক ঘটনা। আমি ওনার যে বাচ্চা মেয়ে ছিল, ওনার মা বাবার সাথে আজকে আমি কথা বলেছি। আমরা পরিবারের সাথে সবসময় আছি এবং আমরা যাই করি, আমরা ওনার মেয়েকে আমরা কোনোভাবে আমরা তো ফেরত করাতে পারবো না। এটার কোনোভাবেই কোনো কম্পেনসেশন কিছু হয় না, কারণ কি এটা তো কিছুই করা যাবে না। কিন্তু জাস্ট একটা সেন্স অফ রিলিফ বলবো আর কি, আমরা এতটুকু যে করতে পেরেছি ওনাদেরকে, যেটা আমরা একটা আশ্বাস দিয়েছিলাম। তো আমি এটাই বলবো আর কি আশ্বাসে আমরা এটা পূর্ণ করতে পেরেছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার হাঁসখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির আগে অস্ত্রসহ 5 ডাকাতকে গ্রেপ্তার করল। ব্যান্ডেলের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডসের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আদি সপ্তগ্রামে স্কুলের প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা, সৌভাগ্যের দিশা,
21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। দীর্ঘদিন মামলার শুনানি এবং রায় না হওয়ার প্রতিবাদে বিচারকের এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভ। বৃহস্পতিবার হাওড়া আদালতের থার্ড কোর্টের বিচারক পায়েল বাগচি ব্যানার্জির এজলাসের বাইরে এমনই চিত্র ধরা পড়ল। দীর্ঘদিন মামলার শুনানি এবং রায় না হওয়ার প্রতিবাদে বিচারকের এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতের জাজ সিনিয়র ডিভিশন থার্ড কোর্টের বিচারক পায়েল বাগচি ব্যানার্জির এজলাসের বাইরে আইনজীবীরা বিক্ষোভ দেখান। তারা দীর্ঘক্ষণ এজলাস বয়কট করে স্লোগান দিতে থাকেন। এই বিক্ষোভে সামিল হন হাওড়া কোর্ট বার অ্যাসোসিয়েশন, ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি এবং ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। হাওড়া কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় ঘোষ অভিযোগ করেন, দীর্ঘদিন ওই বিচারক মামলা ঠিকমতো শুনছেন না এবং রায়ও দিচ্ছেন না। এর ফলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ছে। এই ব্যাপারে তারা ডিস্ট্রিক্ট জাজ এছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতিদের জানিয়েছেন। জুডিশিয়াল সেক্রেটারিকে জানানো হয়েছে। তা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। তাই তারা এজলাস বয়কট করে বিক্ষোভে সামিল হয়েছেন। লিটিগেন্ট পাবলিকরা এই আদালতে সাফার করছে। প্রায় 1.5 বছর ধরে ইনি যিনি আছেন বিচারক, তিনি মামলা শুনছেন, মামলা রায় দিচ্ছেন না, কাকেও জেতাচ্ছেন না, হারাচ্ছেন না। একটা ডিসপোজ করতে হবে তো, মামলা শেষ করতে হবে, তিনি করছেন না। দেখা যাচ্ছে সেই মামলার দিন পড়ে যাচ্ছে, অথচ কোনো জাজমেন্ট নেই, রায় নেই। 150 মতন মামলা এখনো পেন্ডিং, যার বিচার শুনে নিয়েছেন, শুনানি হয়ে গেছে, কিন্তু কোনো জাজমেন্ট দিচ্ছেন না, ডিসপোজ করছেন না। কেন? কারণটা কি? বহু দূর দূর থেকে লোক এখানে ফিরে যাচ্ছে। একটা মামলার দিন পড়ছে 6 মাস বাদে, 8 মাস বাদে, 4 মাস বাদে। অনেকবার আমরা বলেছি, বারের তরফ থেকে বলেছি, ওনাকে বলেছি যে ভালো করুন, কাজকর্ম করুন, আমরা বয়কট করে নেবো। উনি শুনলেন না, আমরা আবার বয়কট 6 জানুয়ারি শুরু করেছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও শ্রম কোড বাতিলের দাবি সহ একাধিক দাবিতে হাওড়া স্টেশনের বাইরে জনসভা আইএনটিটিইউসির। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে জনসভা। হাওড়া স্টেশনের বাইরে জনসভা আইএনটিটিইউসি। প্রধান বক্তা রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শ্রমিক কর্মচারীদের হয়ে প্রথম লড়াই শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার চাইছে শ্রম কোড চালু করতে, কিন্তু তা কোনো মতেই করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর লড়াইয়ে অন্য অনেক রাজ্য সামিল হয়েছে। লাভজাত সংস্থাগুলো বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্র, তৃণমূলের বিরোধিতা করে, এমনটাই জানাচ্ছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি আরো শুনবো। এই যে সাবজেক্টটা কেন কেন্দ্রীয় সরকার বেকায়দায় পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার ফলে কেন্দ্রীয় সরকার বেকায়দায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার পর স্টালিন সহ আরো বেশ কিছু রাজ্য বিরোধিতা করেছে। এবার এটা কিন্তু সেন্ট্রাল লিস্টের সাবজেক্ট নয়, এবার হচ্ছে কনকারেন্ট লিস্ট, মানে যুগ্ম তালিকার বিষয়। এটা কেন্দ্রেরও নয়, রাজ্যেরও নয়। তো যুগ্ম তালিকার সাবজেক্ট, সেই সাবজেক্টে হচ্ছে
রাজ্য সরকারকে কনসাল্ট করা হচ্ছে না, ট্রেড ইউনিয়নগুলোকে কনসাল্ট করা হচ্ছে না। তখন সংখ্যা ছিল গায়ের জোরে 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড চালু করেছিল, কিন্তু এখন সারা দেশ জুড়ে এটা চালু করতে গেলে কনসেনসাস লাগবে, সেই অবস্থায় সেটা কোনো অবস্থায় করতে পারছে না। তো স্বাভাবিকভাবে, আর আমরা এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, কোনো অবস্থায় 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করতে চাইছে, 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থা মানে গোটা দেশের প্রায় 99% সংস্থা এর মধ্যে ঢুকে যাবে। এই যে শ্রম কোড, এটা চালু হলে ট্রেড ইউনিয়নের অধিকার চলে যাবে, শ্রমিকরা কৃতদাসে পরিণত হবেন। কোনো অবস্থায় এই শ্রম কোড চালু করতে দেওয়া যাবে না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। বিশেষ অভিযান চালিয়ে ডাকাতের ছক বানচাল করল পুলিশ। আগ্নেয়াস্ত্র এবং ডাকাতিতে ব্যবহৃত করা গাড়ি ও অস্ত্র সহ নদিয়াতে দ্রুত 5। বিশেষ অভিযান চালিয়ে হাসখালী থানার পুলিশ ডাকাতির ছক বানচাল করলো। দ্রুত 5 উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং 4 চাকার গাড়ি। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসখালী থানার পুলিশ হাসখালী থানার মহাকাল এলাকায় একটি সন্দেহভাজন কালো স্করপিও গাড়িতে তল্লাশি চালায়। গাড়ি থেকেই একটি 9mm পিস্তল, 1 রাউন্ড গুলি, দড়ি, টর্চ, শাবল এবং একটি ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় গাড়িতে থাকা 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হাসখালী থানার বগুলা স্টেশন পাড়ার আশিস মণ্ডল, হাসখালী থানার কৈখালী নতুন পাড়ার গুরুপদ চৌধুরী, শান্তিপুর থানার লক্ষ্মীতলা পাড়ার শুভঙ্কর সরকার, শান্তিপুর থানার মুদিপাড়া লেনের জিৎ ঘোষ, হাসখালী থানার পশ্চিম হরিডাঙ্গা এলাকার বাপি বাইন। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন তারা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। ধৃতদের শুক্রবার রানাঘাট আদালতে তোলে হাসখালী থানার পুলিশ। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্যান্ডেলের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডসের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আদি সপ্তগ্রামে স্কুলের প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. বাঁশবেড়িয়াতে দুটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন চিকিৎসক রবীন্দ্রনাথ ঘোষ। দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে বাঁশবেড়িয়া পৌর এলাকায় দুটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন চিকিৎসক রবীন্দ্রনাথ ঘোষ। ৫ নম্বর ওয়ার্ডের সরকারি পল্লী নতুন বাজারের কাছে ও অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডের হংসেশ্বরী রোডে শিশু সংঘের মাঠের পাশেই নতুন দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে ও ফলকের উন্মোচন করে উদ্বোধন করলেন চিকিৎসক রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী, উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, স্বাস্থ্য দপ্তরের সিআইসি মিনতি ধর, কাউন্সিলর শর্মিলা মজুমদার ও প্রিয়াঙ্কা দাস সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। সবশেষে সিআইসি মিনতি ধর বলেন, সাধারণ মানুষ আগামী দিনে ২৪ ঘন্টা পরিষেবা পাবেন এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে। আজকে আমাদের এই 17 জানুয়ারি আমাদের এই আজকে আরবান হেলথ ওয়েলনেস সেন্টার যে 7টি হয়েছে তার মধ্যে আজকে আমাদের দুটি উদ্বোধন হলো। আগামীকালও আমাদের হবে। আজকে 8 এবং 5 নম্বর ওয়ার্ড এই দুটিতে আমাদের উদ্বোধন হয়েছে। সেখানে আমাদের চেয়ারম্যান মাননীয় আদিত্য নিয়োগী মহাশয় এবং ভাইস চেয়ারম্যান আমাদের শিল্পী চ্যাটার্জি মহাশয়, ডাক্তারবাবু আনন্দ ঘোষ থেকে শুরু করে আমাদের সকল কাউন্সিলররা সমস্ত সবাই উপস্থিত। মানুষ কি পরিষেবা পাবে? সেখানে পরিষেবা পাবে, সেই পরিষেবার চিন্তা ভাবনা করে তো মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে এই জিনিস। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে হুগলির ব্যান্ডেলের ব্লুমিং বার্ডস স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আদিসপ্তগ্রামের স্কুলের প্রাঙ্গণে। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে ইংরাজি মাধ্যম স্কুল ব্যান্ডেল ব্লুমিং বার্ডস প্রতি বছরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অঙ্গ হিসেবে 13 ও 14 জানুয়ারি আদিসপ্তগ্রামের বিদ্যালয়ের নিজস্ব ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার পর 17 ও 18 জানুয়ারি দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম দিন নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন উপস্থিত ছিলেন ইংরাজি মাধ্যম স্কুল ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের ম্যানেজিং ডিরেক্টর PC ঘোষ ও রেক্টর রঞ্জু ঘোষ সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। পরে বিদ্যালয়ের 2025-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে ব্লুমিং বার্ড স্কুলের পক্ষ থেকে এক শিক্ষিকা কি জানাচ্ছেন শুনুন। Today we are celebrating the first day of our annual concert. Tomorrow we are going to hold the second day of the concert. All the students, teachers and every member of the Blooming Birds family are super excited and they have put in their best efforts to make today's performance the best. This year we are celebrating the 36th year of our school. Our school was established in the year 1989 under the able leadership of our founder, managing director, Mr. PC Ghosh. Well, you can see how far we have achieved our goals. We have set up another unit at Adishaptagram. We have also got the CBSE affiliation for class 12. On 13th and 14th of this month, we had the sports day. That was also a grand success. I wish best of luck to all the performers for today as well as for tomorrow. অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের বাড়ির বিতর্কিত জমি নিয়ে ভাটপাড়া পৌরসভার তরফে করা মামলায়
ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির বিতর্কিত জমি নিয়ে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে করা একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করায় শুক্রবার দুপুর 12:30 নাগাদ সেখানে পৌঁছন অর্জুন সিং। একটা চোর কাউন্সিলরকে দিয়ে মামলা করিয়েছে এখানকার পুলিশ কমিশনার, সেই মামলায় আমি যাব যদি মমতা ব্যানার্জি এই কেসটাকে এনআইএ-কে না দেয়। কেন? একজন লিডার অফ অপোজিশন তার চক্রান্ত করছেন স্বয়ং সরকার, আর আমি এলিগেশন লাগিয়েছি, তো ডিডি ডিপার্টমেন্ট বা সিআইডি ডিপার্টমেন্ট স্টেট এজেন্সি বিরুদ্ধেই তো আমাদের এই কমপ্লেনটা আছে, এই আরোপটা তো ওদের এগেনস্টেই আছে, তো ওরা কি তদন্ত করবে? তদন্তর মানে একটা ডাক্তার বলছে 15 সালে কি এই স্লাইনটা বিষযুক্ত আছে, তাকে সাসপেন্ড করে দেওয়া আছে, এটাই তদন্ত। একটা তদন্ত করে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলো, সাপ্লায়ার এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। বুদ্ধবাবু আজকে নেই, কিন্তু আমি তো বুদ্ধবাবু ব্যাপারে আগেও বলেছি, মনোজাইম কিটের সময়ে বুদ্ধবাবু অ্যারেস্ট করেছিলাম গোবিন্দ সরদাকে, তো আজ পর্যন্ত ঘোষবাবু অ্যারেস্ট হচ্ছেন না কেন? হুইজ ঘোষবাবু? ঘোষবাবু কে? কি সম্পর্ক আছে? সব জায়গায় একটা ঘোষ বেরিয়ে যাচ্ছে কোথা থেকে, আরজি করে ঘোষ, আর এই কেসেও স্যালাইন কিটের কেসে ঘোষ। এই ঘোষটা কে? আনফিট করো না, মেরে দেওয়ার ভুল বলছো তুমি। আমি কোনোদিন আনফিট করো মেডিকেল গ্রাউন্ডে, ও কি আমাকে আনফিট করবে? মেরে দেওয়ার চক্রান্ত চলছে এখানে। যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, নালে তার এগেনস্টে এমন তাকে হ্যারাস করতে হবে, সিআইডিকে দিয়ে বারবার ডাকতে হবে। কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে, এখানে রোজ কেস খেয়ে সিপিএম এর আমল থেকে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।